ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি ওলট পালট হয়ে যাবে। এমনকি উপরের মাটি 40 গজ নিচে চলে যাবে এবং জমিনের 40 গজ নিচের মাটি উপরে উঠে চলে আসবে। সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ, গাছপালা, বাড়িঘর, দালান কোঠা, এক কথায় দুনিয়ার প্রত্যেকটি জিনিস মাটির ভেতরে ঢুকে যাবে। সমগ্র দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সবকিছু এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে। সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী, এক বিন্দু ছায়া, এক ফোঁটা পানি থাকবে না। তখন পর্যন্ত আল্লাহ পাকের আরশ 8 জন ফেরেশতা বহন করবেন। হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং পাপাত্তা শয়তান জীবিত থাকবে। অতঃপর আল্লাহ তাআলা মালায়েকুল মাউতকে বলবেন, হে আজরাইল, আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেশতা সৃষ্টি করেছি। তাই আজ তুমি তোমার চূড়ান্ত সেই কাজটি সম্পন্ন করো। তুমি তোমার সাহায্যকারী ফেরেশতাদেরকে নিয়ে যাও, পাপাত্তা শয়তানের জান কবজ করো। দুনিয়া সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত যাবতীয় জীবের জান কবজ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ, তার চেয়ে 4 গুণ বেশি কষ্ট দিয়ে আজ শয়তানের প্রাণ বের করে নিয়ে আসো। আল্লাহর আদেশে মালায়েকুল মাউত এমন ভীষণ অগ্নিমূর্তি ধারণ করবেন যে তার সেই মূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জিন, মানব বা দৈত্য দানব মৃত্যু মুখে পতিত হতো। মালায়েকুল মাউত জাহান্নাম হতে 70,000 অগ্নিময় শিকল সহ লক্ষ লক্ষ ফেরেশতা সঙ্গে নিয়ে পাপাত্তা শয়তানের জান কবজ করতে রওনা হবেন। শয়তান মালায়েকুল মাউতকে দেখা মাত্র দৌড়ে পালানোর চেষ্টা করবে। মালায়েকুল মাউত তাকে সম্বোধন করে বলবে, হে পাপিষ্ঠ শয়তান, তুই দুনিয়ার অগণিত মানুষকে সৎ পথ হতে ভ্রষ্ট করেছিলি। আজ তোকে তোর সেই কৃত কাজের ফল ভোগ করতেই হবে। একথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে, কিন্তু তার এরিয়ার বাইরে যাওয়ার সক্ষমতা তো তার নেই। মালায়েকুল